ত্রিপুরায় এডিসি নির্বাচনের আগে বিজেপির প্রার্থীর বাড়িতে এবং দলের কর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে তীব্রামাথা বিস্ফোরক সাংসদ রাজীব ভট্টাচার্য। 12 এপ্রিল 2026 ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। এই এডিসি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা খোয়াই জেলার 9 নম্বর হালাহালি আশারামবাড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী অনন্ত দেব বর্মার সমর্থনে বেলাবাড়ি কমিউনিটি হলে এক গুরুত্বপূর্ণ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য তীব্রমাথা দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আপনারা অবগত আছেন যে আগামী 12 এপ্রিল ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন, টিটিএডিসি নির্বাচন। আমি আজকে 9 আশারামবাড়ি হালাহালি কেন্দ্রের যিনি প্রার্থী শ্রী অনন্ত দেব বর্মার সমর্থনে এখানে একটা হলসভা হয়, সংগঠিত হয় এবং এখানে প্রার্থী থেকে শুরু করে জেলা সভাপতি এবং আমাদের মনুষ্কান্তি দেব রায় উনিও ছিলেন, প্রাক্তন যিনি মন্ত্রী। তো বিভিন্ন জায়গায় যে মানুষের যে উচ্ছ্বাস, মানুষের যে উদ্দীপনা, তার নিরিখে দাঁড়িয়ে বলতে পারি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও কিছুদিন আগে স্টেটমেন্ট করেছেন যে 28 ভারতীয় জনতা পার্টি এবং আগামী যে 2026 যে এডিসি নির্বাচন হচ্ছে সেখানে ভারতীয় জনতা পার্টির ট্রিপল ইঞ্জিন সরকার করতে চলছে এবং বিপুল জয় ভারতীয় জনতা পার্টির। কারণ কেন জয় হবে? কারণ মানুষ মোদিজির উপর আস্থা রাখে এবং মোদিজির যে বিকশিত ভারত, এক ভারত শ্রেষ্ঠ ভারত, আর তৎসঙ্গে আমাদের এই ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার, এই রাজ্যের জনগণ, জাতি, জনজাতি এবং সমস্ত অংশের মানুষের জন্য যে কাজগুলি করছে তার নিরিখে দাঁড়িয়ে জনজাতিদের স্পেসিফিক যে তাদের যে ডেভেলপমেন্ট, বিকাশ, তার জন্য আমাদের সরকার কাজ করবে। এই ট্রিপল ইঞ্জিন সরকার সেই কারণেই দরকার। আপনারা জানেন বলুন না, এখানে তো অনেক জায়গায় আমার সিনিয়র লিডার আছে বা আমার সাধারণ মানুষ। এই যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এটা কি খায় না মাথায় দেয় না চোখ দিয়া দেয়? গ্রেটার ত্রিপুরাল্যান্ড আপনার কি বিনয়টা গ্রেটার ত্রিপুরাল্যান্ড বুঝেন নি কিছু? ওনার গ্রেটার ত্রিপুরাল্যান্ড বই গ্রেটার ত্রিপুরাল্যান্ড হয়ে যাবে, গ্রেটার ত্রিপুরাল্যান্ড হয়ে যাবে। গ্রেটার ত্রিপুরাল্যান্ড করতে গেলে তো বাংলাদেশে যেতে হবে। তো বাংলাদেশে তো আরেক সরকার, আরেকটা দেশ। তো আমরা কি বাংলাদেশে যেতে হবে সে সত্যি? তো আজব স্লোগান মানুষকে বিভ্রান্ত করে, জনজাতিদের বিকাশ উন্নয়নকে স্তব্ধ করে। এই রাজ্যে বিগত দিনের 5 বছরে তারা রাজত্ব করেছে, কোনো বাস্তবের সঙ্গে মিল নেই। তাই এখন আতঙ্কগ্রস্ত হয়ে গেছে, আবার যদি ক্ষমতায় না আসি তাতে কি হবে। আর ঠিক সেম কাজা টানা 25 বছর এই রাজ্যের বুকে সিপিএম ছিল। ঠিক একই কাজা টানা 25 বছর সিপিএম ছিল। খালি বলতো গরিবের সরকার, গরিবের সরকার, কিন্তু গরিবদের জন্য কোনো পরিকল্পনা নেই কমিউনিস্টরা, সিপিএমরা। খালি বলতো জনজাতি দরদি, জনজাতি দরদি। আমি বলি আপনাদেরকে যে সিপিএম এর সময় জনজাতিদের জন্য একটি পরিকল্পনা নিয়েছে কিনা আপনারা কেউ বলতে পারবেন কি?